আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আচ্ছা, আপনার কি কখনো মনে হয় আমাদের এই ব্যস্ত জীবনে আমরা আল্লাহর কতটা কাছাকাছি যেতে পেরেছি? আমরা তো সবাই চাই যেন আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, আমরা যেন অপকৃত আল্লাহওয়ালা বা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। কিন্তু কিভাবে? আজকের ভিডিওতে আমরা এমন 6টি সহজ কিন্তু শক্তিশালী আমল নিয়ে কথা বলবো, যা নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে এবং আপনি আল্লাহর একনিষ্ঠ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। তাই একটি পয়েন্টও মিস না করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. ফরজ ইবাদতে শতভাগ গুরুত্ব দেওয়া। আল্লাহ ওয়ালা হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো ফরজ কাজগুলো সঠিকভাবে আদায় করা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে এবং মনোযোগের সাথে পড়া। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ফরজ কাজের চেয়ে অন্য কোনো প্রিয় কাজ দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। তাই ফরজ নামাজের কোনো অলসতা করা যাবে না। 2. প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। কোরআন হলো আল্লাহর কালাম, তার সাথে কথা বলার মাধ্যম। একজন আল্লাহওয়ালা মানুষ কখনো কোরআন তেলাওয়াত করা থেকে বিরত থাকতে পারে না। তাই প্রতিদিন কমপক্ষে 1-2 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করুন। 3. মানুষ হিসাবে আমাদের ছোট বড় কতই না গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য হলো গুনাহ হওয়ার সাথে সাথেই তারা আল্লাহর কাছে অনুতপ্ত হন। দৈনিক অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ুন। খাঁটি তওবা মানুষের মনকে আয়নার মতো পরিষ্কার করে দেয়। 4. জিকিরের মাধ্যমে মনকে সতেজ রাখা। আল্লাহর স্মরণ ছাড়া মন কখনো শান্তি পায় না। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় মুখে আল্লাহর জিকির জারি রাখুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট ছোট শব্দগুলো আপনার হৃদয়কে আল্লাহর ভালোবাসায় ভরিয়ে দেবে। যে অন্তরে জিকির থাকে সে অন্তরে শয়তান বাসা বাঁধতে পারে না। 5. তাহাজ্জুদ ও নফল ইবাদতের অভ্যাস করা। ফরজ আদায়ের পর একজন মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায় তাহাজ্জুদ নামাজ ও নফল ইবাদত। যখন গভীর রাতে পৃথিবীর সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে চোখের পানি ফেলা আল্লাহ ওয়ালাদের সবচেয়ে বড় আলামত। শেষ রাতে আল্লাহর কাছে নিজের মনের সব কথা খুলে বলুন। 6. উত্তম চরিত্র মানুষের সেবা করা। ইসলাম ইবাদতের নাম নয়, এটি মানুষের সাথে ভালো ব্যবহারেরও নাম। আল্লাহর প্রিয় হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কারো গীবত করবেন না, কাউকে কষ্ট দেবেন না এবং সাধ্যমতো মানুষের উপকার করবেন। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। প্রিয় দর্শক, সর্বশেষ কথা হলো, আল্লাহ ওয়ালা হওয়া কোনো একদিনের বিষয় নয়, এটি একটি দীর্ঘ পথ চলা। আজ থেকে এই 6টি আমল নিজের জীবনে শুরু করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি ও প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমিন।